আমাদের সার্ভিসিং সেন্টারে অভিজ্ঞ ও দক্ষ টেকনিশিয়ান প্রয়োজন। যদি কেউ আগ্রহী থাকেন অবশ্যই যোগাযোগ করবেন, আর যদি কেউ কাজ শিখতে চান তারাও যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সুপার বাইক ডিজিটাল সার্ভিসিং সেন্টারের পক্ষ থেকে আমি সাইফুল ইসলাম মুন্না চলে আসলাম আবারও নতুন এক চমৎকার ভিডিও নিয়ে। ভিডিওর টাইটেল দেখে বুঝতে পারছেন আজ আমরা ভিডিওটিতে আরও একটি মোটরসাইকেলের ফিক্সড হেডলাইটের সমস্যার সমাধান নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আজকের ভিডিওটিতে দেখানো হেডলাইটটি পাঠিয়েছেন একজন টেকনিশিয়ান ভাই, যিনি ভুলবশত একটু অসাবধানতার কারণে লাইটটি কেটে ফেলেন। পরবর্তীতে হেডলাইটটি আমাদের কাছে নিয়ে আসেন। হেডলাইটটির সমস্যার সমাধান দেখার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিবেন। সো ভিউয়ার্স, চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিউয়ার্স, হেডলাইটের কেচিং কোনোভাবে ফেটে গেলে পানি খুব সহজেই ভিতরে প্রবেশ করতে পারে, যা পরবর্তীতে হেডলাইটের সার্কিটকে ক্ষতিগ্রস্ত করে। এতে অনেক সময় হেডলাইটটি কেটে যায়, আবার অনেক সময় মিস্ত্রি ভাইদের একটু অসাবধানতার কারণেও শর্ট সার্কিট তৈরি হয়, যার ফলে হেডলাইটটি কেটে যায়। খোয়াতে হয় বড় অঙ্কের একটি অ্যামাউন্ট। এত বড় একটি ক্ষতি থেকে বাঁচতে হলে আসতে হবে আমাদের সার্ভিসিং সেন্টারে। সরাসরি পাঠিয়ে দিতে পারেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার বাইকের হেডলাইটটি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে। ভিউয়ার্স, স্ক্রিনে দেখানো দুটি সার্কিটের 4টি ভাল্বের মধ্যে 2টি কাটা ছিল। পরবর্তীতে আমরা 2টি নতুন ভাল্ব লাগিয়ে ফেলি। ভাল্বগুলো দেখতে ছোট হলেও এগুলো অনেক পাওয়ারফুল এবং ব্যয়বহুল। ভাল্ব লাগানোর পর আমরা বুঝতে পারি সার্কিটের বিভিন্ন অংশে শর্ট হয়ে যাওয়ার কারণে ভাল্বগুলো কেটে গিয়েছিল। পরবর্তীতে আমরা তা রিপেয়ারিং করে ফেলি। ফাইনালি এক এক করে সবগুলো লাইন চেক আপ করি এবং ভাল্বগুলোও চেক আপ করে নিই, যদিও মোটরসাইকেলের সাথে সরাসরি যুক্ত করে চেক আপ করা সম্ভব হয়নি। দোকান কোথায়? গোপালপুরে না? এটা কি সমস্যা হয়েছিল? এটা হাইটা কেটে গেছিল। আমরা অবশ্যই ঠিক করছি, যদিও এর আগে ভিডিও নেওয়া হয়নি। আমরা সবগুলো লাইট চেক করছি, এটা তো মোটামুটি রাস্তা দিয়ে, আর বাকিটা আপনি আমাকে জানাবেন। গাড়িতে লাগায়, গাড়ি তো আর নিয়ে আসতে পারেন না, গাড়ি নিয়ে আসি। কি সমস্যা ছিল, মানে কীভাবে ঘটনাটা ঘটলো বা এর থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কি? এটা একটা তার ফায়ারিং করে আর কি, মানে ওনারা আউট সুইচ করতে গেছিল, আউট সুইচ করতে যায় ফায়ার করে লাইটটা। হর্নেট মোটরসাইকেলগুলো তো হেডলাইট খুব সেনসিটিভ, একটা এলইডি হেডলাইটগুলো হর্নেট একটু এদিক সেদিক হয়ে কেটে যেতে পারে, তাই না? তো ভিউয়ার্স, আপনাদের যাদের ফিক্সড হেডলাইট হর্নেট হোক, R15 বা যে কোনো ধরনের বর্তমান যুগের যে সমস্ত বাইকগুলো আর কি, এই মোটরসাইকেলের হেডলাইটগুলো যদি কেটে যেয়ে থাকে, এই ধরনের হেডলাইট আপনারা মার্কেটে যদি কিনতে যান কমপক্ষে 8-9 হাজার, বা সব R15 এর ক্ষেত্রে সেটা 27,000 28,000ও পড়তে পারে। সুজুকি GSX না? তো সেই ক্ষেত্রে কিন্তু এই ধরনের বড় একটা অ্যামাউন্ট যেতে পারে। তো চাইলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করার মাধ্যমে আমাদের কাছে কাজ করিয়ে নিতে পারেন খুব অল্প খরচের মধ্যে। ভাই, আপনি তো আমার ভাই, হ্যাঁ, যেহেতু এই লাইনে মেকানিক ভাই, আমাদের যারা ভিউয়ার্স আছেন বা যারা দর্শক আছেন, তাদের উদ্দেশ্যে কিছু বলতে চান কি আপনি? বলতে চাই, আমি অন্য মিস্ত্রি ভাইকে বলি, আমরা যদি হেডলাইট বাদ না দিয়ে আপনারা এই সুপার বাইক সার্ভিসে এসে আপনারা যোগাযোগ করে হেডলাইট কিনে আসলে আপনারা সমাধান পাবেন অল্প খরচেই এসে। তাহলে আমার বড় ভাই খুব আধুনিক যন্ত্রপাতি আপনার মনে করেন যে এটা লেগে খুব ভালো লাগলো আর কি। এই হেডলাইটটা আমি বাদ দিয়েছিলাম, ভাই আমার ঠিক করে দিল এসে, তাহলে আমি খুব আর কি। তো ভিউয়ার্স, আমাদের রিপন ভাই না, রিপন ভাইয়ের জন্য কিন্তু একটা সাবস্ক্রাইব হতেই পারে, তাই না? ওকে, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আছেন তাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটি লাইক দিয়ে একটি কমেন্ট করে যাবেন, এতে আমরা উৎসাহিত হব। যারা আমাদের সার্ভিসিং সেন্টার সম্পর্কে জানতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারটির মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এছাড়াও ডিসক্রিপশন বক্সে ও কমেন্ট বক্সে আমাদের ফেসবুক লিঙ্ক এবং কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবেন। সো ভিউয়ার্স, আজ যাচ্ছি কিন্তু যাচ্ছি না, ফিরে আসছি আগামীতে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সাথেই থাকুন।
ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।